আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো আওয়ামী লীগের কোন নেতার সাথে আমার ছবি যদি দেখাতে পারে আমি প্রার্থিতা প্রত্যাহার করবো। এই প্রিয় নেতা সালাউদ্দিন আহমদ আস্থা এবং বিশ্বাস নিয়ে আমি মাঠে কোনোদিন ফাঁকি দিই নাই, আওয়ামী লীগের সাথে আঘাত করি নাই, ইমানদারিত্বের সাথে আমি দায়িত্ব পালন করেছি এবং নেতা কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অত্যন্ত আনন্দের সাথে এই কাউন্সিলে যোগদান করার জন্য উদ্গ্রীব হয়ে আছে। তো ইনশাল্লাহ আমি এই কাউন্সিলের সফলতা কামনা করছি। আসলে সাংবাদিক সাহেব খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন, যেটা অত্যন্ত সময় উপযোগী। আমার প্রথম চাকরি হয়েছিল ইসলামী ব্যাংকে। আমি সেখানে থাকলে অনেক আরামায়েশে অর্থনৈতিক সমৃদ্ধ জীবন যাপন করতে পারতাম, কিন্তু আমার রক্তের মধ্যে রাজনীতির একটা বীজ রয়েছে। সেখান থেকে আমি চাকরি থাকাকালীন সময় চিন্তা করলাম, দেখলাম বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনতা জনাব সালাউদ্দিন আহমেদ বিসিএস ক্যাডারের একজন ক্যাডার সার্ভিসের একজন লোক ছিলেন, তিনি ম্যাজিস্ট্রেট ছিলেন, কিন্তু এই সোনার চাকরি ছেড়ে দিয়ে তিনি রাজনীতিতে এসেছেন। এবং আমি ওই সময় দেখলাম তিনি দেশমাতা বেগম খালেদা জিয়ার এপিএস থাকার কারণে চকরিয়া কক্সবাজার ব্যাপক উন্নয়ন করতে পেরেছে। তো আমি চিন্তা করলাম, মানুষ স্বল্প আয়ু নিয়ে দুনিয়াতে আসে, শুধু নিজে বুক করে গেল এটাই তো মানুষের জীবনের উদ্দেশ্য না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন মানুষ আশরাফুল মাখলুকাত। আমি যদি মানুষ হিসাবে শ্রেষ্ঠ জীব হয়ে থাকি তাহলে মানুষের কল্যাণের জন্য আমার কিছু করা দরকার। তা আমি চিন্তা করলাম, আরামায়েশ করার জন্য আমি পৃথিবীতে আসিনি, আমি এসেছি সংগ্রাম করার জন্য, আমি এসেছি মানুষের কিছু কল্যাণ করার জন্য। তা বিশেষ করে সালাউদ্দিন আহমদের অনুপ্রেরণায় আমি কলেজের পাশাপাশি এই রাজনীতিতে 1999 সাল থেকে যুক্ত হয়েছি এবং এই দুর্গম পথ 15 বছর 16 বছর অনেক কষ্টের মধ্যে পাড়ি দিয়েছি। আমরা বাড়িতে ঘুমাতে পারি নাই, ঠিকমতো খাইতে পারি নাই, এমনকি ঠিকমতো ওষুধও খাইতে পারি নাই, ডাক্তার দেখাইতে যাইতে পারি নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে চকরিয়াতে যেই 6টি লাশ হয়েছে, 5টি লাশের মিছিলে আমি নেতৃত্ব দিয়েছি। এছাড়াও চকরিয়ার অন্যান্য আন্দোলন আমি নেতৃত্বের শিরোভাগে ছিলাম। আল্লাহ হয়তো হায়াত রেখেছেন, আমি বেঁচে আছি, না হয় হয়তো আমিও আজকে লাশের পরিণত হতে পারতাম, শহীদ হিসাবে আমাকে হয়তো স্মরণ করা হতো। তাই আমি মনে করি আমি সালাউদ্দিন আহমদের রাজনীতিতে আসার দ্বারা অনুপ্রাণিত হয়ে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দলে অনুপ্রাণিত হয়ে আমি এসেছি এবং দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম করেছি, ইনশাল্লাহ এখনো করে যাব। ধন্যবাদ, সুন্দর প্রশ্ন। আমার প্রতিদ্বন্দ্বী আছে, রাজনীতিতে আমরা একসাথে কাজ করেছি, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিযোগিতা থাকবে, তবে প্রতিহিংসা থাকবে না। একটা কাউন্সিল হচ্ছে 2020 সালে বোধহয় কাউন্সিল হয়েছিল, সর্বশেষ কাউন্সিল, এরপর 5 বছর পর কাউন্সিল হচ্ছে। এখানে অনেক প্রার্থী থাকবে, যার যার ইচ্ছা গণতান্ত্রিক ভাবে সে প্রার্থী হতে পারে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব তারেক রহমান বলেছেন, উচ্চশিক্ষিত ত্যাগী ক্লিন ইমেজের ব্যক্তিদেরকে নেতৃত্বে তরুণ, উচ্চশিক্ষিত ক্লিন ইমেজের ত্যাগী তরুণ নেতৃত্বদেরকে নেতৃত্ব প্রতিষ্ঠা করার কথা তিনি বলেছেন। সালাউদ্দিন আহমদও বলেছেন আগামী দিনের সংসদ হবে মেধাবী এবং তরুণদের একটা পাঠশালা। তা আমি তাদের দুইজনের বক্তব্যকে কোট করে আমি বলতে পারি, আমার তারা যে ক্রাইটেরিয়াগুলোর কথা বলেছেন, যেমন বিগত সরকারি দল ক্ষমতা আসার পর আমরা 5 অগাস্টের পথ পরিবর্তনের পরেও আমি দায়িত্ব পালন করেছি। আলহামদুলিল্লাহ আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো আমার বিরুদ্ধে কোনো অভিযোগ কেউ উত্থাপন করতে পারবে না, দুর্নীতির কোনো অভিযোগ কেউ উত্থাপন করতে পারবে না। তো আমার ক্লিন ইমেজ আছে, আমি উচ্চশিক্ষিত একজন মানুষ। মেধাবীর কথা বলা হচ্ছে, এখন কেন্দ্রে যদি সংসদে যদি মেধাবী এবং তরুণেরা নেতৃত্ব দেয়, তাদের সে বার্তাগুলো তৃণমূলে পৌঁছাতে হলে এবং তৃণমূলে কার্যকর করতে হলে তৃণমূলেও মেধাবী এবং তরুণ নেতৃত্বের প্রয়োজন বলে আমি মনে করি। সেই হিসাবে আমি আশাবাদী। তারপরে এটা সত্য যে
অতীতে চকরিয়া উপজেলার যারা সভাপতি হয়েছেন তারা মিনিমাম 50 থেকে 55 বছরের মধ্যে হয়েছেন। আমার বয়স এখন 58 চলতেছে। আমি চকরিয়া পৌরসভা বিএনপির 3 বার যুগ্ম আহ্বায়ক ছিলাম, সদস্য সচিব ছিলাম, সাধারণ সম্পাদক ছিলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হয়েছি এবং 4 জন সাধারণ সম্পাদকের সমমর্যাদায় 4 বার যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের দায়িত্ব পালন করেছি। সুতরাং আমার রাজনৈতিক অভিজ্ঞতাকে আমি সাথী করে নিয়ে ইনশাল্লাহ আমি সভাপতি হিসাবে প্রার্থী হয়েছি। বিশেষ করে যেহেতু আমি মাঠের কর্মী, আমি দুঃসময়ে ছিলাম, কর্মীরা আমাকে অবশ্যই মূল্যায়ন করবে। আমি সাথে সাথে এটাও বলতে চাই, প্রিয় কাউন্সিলর, ডেলিগেট কাউন্সিলররা, আপনারা ব্যক্তিকে মূল্যায়ন করবেন তার যোগ্যতা অনুযায়ী, ব্যক্তিত্বকে মূল্যায়ন করবেন দুঃসময়ে কারা আপনার পাশে ছিল সেটা অনুযায়ী, দুঃসময়ে কারা রাজনীতিতে ছিল সেটা অনুযায়ী, কারা মামলা হামলা হয়েছে, কারা জেল জুলুমের শিকার হয়েছে সেটা বিবেচনা করেই আপনার যোগ্য প্রার্থী নির্বাচন করবেন। ইনশাল্লাহ আমি আশাবাদী, দুঃসময়ে আমি আপনাদের পাশে ছিলাম, এখন আপনারা আমার পাশে থাকবেন। অনেক কষ্টের সময় আমার গেছে, আমার এখনো চোখে জল আসে। 16 সালে যখন আমাকে কারাগারে নিয়ে হয়েছিল, আমার ছোট্ট মেয়েটি তখন 7ম শ্রেণীর ছাত্রী, আমাকে জেলখানার গেটে দেখে বলছিল আমি বাবাকে ছেড়ে যাব না, বাবাকে ছেড়ে যাব না। সেই কথাগুলো বললে এখনো আমার চোখে জল আসে। একজন পুলিশ আমার সন্তানকে কোলে নিয়ে আমার হাতটাকে স্পর্শ করাই দিয়েছিল। সেই চরম দুঃসময় কাটিয়ে আমি আজকে এত দূর পথ এসেছি। প্রিয় নেতা সালাউদ্দিন আহমদ আমার প্রতি আন্তরিক ছিলেন বলে, আমার প্রতি আস্থা রেখেছিলেন বলে, আমার প্রতি বিশ্বাস রেখেছিলেন বলে। প্রিয় নেতা সালাউদ্দিন আহমদ আস্থা এবং বিশ্বাস নিয়ে আমি মাঠে কোনোদিন ফাঁকি দিই নাই, আওয়ামী লীগের সাথে আতাত করি নাই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, আওয়ামী লীগের কোনো নেতার সাথে আমার ছবি দেখাতে পারে, আমি প্রার্থিতা প্রত্যাহার করবো। ইমানদারিত্বের সাথে আমি দায়িত্ব পালন করেছি। সুতরাং ইনশাআল্লাহ আশা করি সালাউদ্দিন ভাই আমাকেই ভালোবাসেন এবং আমার প্রতি সন্তুষ্ট আছেন, এবং একইভাবে মাঠের কর্মীরাও আমাকে সাহস যোগাচ্ছেন এবং তারা ইনশাল্লাহ সঠিক সিদ্ধান্ত নেবেন সুযোগ পেলে।